শখের জিনিস আর পছন্দের জিনিস দিয়ে ঘর সাজাতে কে না পছন্দ করে বলুন? যার কাছে টাকা বেশি আছে সে লাক্সারিয়াস লাইফ লিড করে এবং সে অনেক দামি দামি জিনিস কেনাকাটা করে। আর যার কাছে কম আছে সে সবসময় দামে কম মানে ভালো এমন জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করে। আমি বড়লোক নই, আবার আমি গরিবও নই। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দর এবং সাধারণ লাইফ লিড করি। আর আমি একজন সাধারণ এবং মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণী হয়ে সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিছু না কিছু বানাচ্ছি। হ্যাঁ, আমি একটু ফ্রাইড রাইস রান্না করছি আমার ছেলেদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য। তো বিগত কয়েকদিন ধরে তো রোজার পর যখন স্কুল খুলেছে, বড় ছেলের স্কুলও শুরু হয়ে গেল। আর ছেলে যেহেতু সকাল থেকে কোচিং করে আর কোচিং থেকে স্কুলে যায়, তো যার কারণে সে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা আজানের কিছুক্ষণ আগে বাসায় প্রবেশ করে। তো সেজন্য একটু বেশি পরিমাণে ফ্রাইড রাইস করছি, ছেলেকেও স্কুলে টিফিন দিব আর অন্যদিকে আমার মেজো ছেলে আর ছোট ছেলেও স্কুল থেকে এসে খেতে পারবে। তো সেই চিন্তা মাথায় রেখে বেশ কিছু অনেক বেশি পরিমাণে একটু ফ্রাইড রাইস করছি। তো শুরুতেই একটা কথা বলি, লাইক দিয়ে ভিডিওটি কিন্তু কন্টিনিউ করে যাবেন। এর কারণ হলো একটা ব্লগের পেছনে কিন্তু আমাদের অনেক পরিশ্রম থাকে, সেটা হয়তো ব্লগাররা বুঝলেও একজন সাধারণ দর্শকরা কিন্তু সেটা বুঝে না। তারপরেও কিন্তু অনেক ভালোবাসার আপুরা আছেন, অনেক প্রিয় প্রিয় দর্শক আছে যারা আমাদের এই কষ্টটাকে সার্থক করে দেয় আর সুন্দর সুন্দর কমেন্ট রেখে যায় কমেন্ট বক্সে। তো এদিক দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করতে করতে কিছু মনের কথা এবং কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। বিগত কয়েক বছর যাবৎ আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আছি। একজন আপু আমাকে একটা ব্লগে জানতে চেয়েছিল আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি কি না। দুঃখের সাথে তাকে তো আমি কমেন্টে জানিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে পেমেন্ট পাইনি। এর একটা কারণ তো অবশ্যই আছে। প্রথমত ছিল নিজের গাফিলতি। কারণ গাফিলতি এই জন্য বলবো, আমি এই প্ল্যাটফর্মে এসে কোনো কাজ না শিখেই সরাসরি এই প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। তার উপরে আমার মোবাইলের কোয়ালিটিও কিন্তু এত ভালো ছিল না। তো যার কারণে পরিশ্রম কিন্তু অক্লান্ত ছিল। ওই যে দুটো জিনিস ভুল করেছি, একটা লো বাজেটের মোবাইল, দ্বিতীয়ত কাজ না জেনে এই প্ল্যাটফর্মে এসেছি। তো সব মিলিয়ে আমার পরিশ্রমটা কিন্তু ব্যর্থতায় পরিণত হয়েছিল। তো কাজ করতে করতে এক পর্যায়ে যখন এই কাজগুলো ইউটিউবে ব্লগ কিভাবে করে সেটা যখন আইডিয়া এবং বিভিন্ন ধরনের কাজ শিখে গিয়েছি, তো তখন কিন্তু নতুন আরেকটি মোবাইল কেনা হয়েছিল। তো সেই মোবাইল দিয়েই আমি এই প্ল্যাটফর্মে এসেছি আবার নতুন আরেকটি চ্যানেল খুলে। তো এই ছিল আমার ইউটিউবের একটা ছোট্ট একটা যাত্রা যা এখন আপনাদের সাথে শেয়ার করলাম। একটা জিনিস কি জানেন, পরিশ্রমের সাথে সাথে কিন্তু ভাগ্যটাও অনেক বড় একটা ম্যাটার করে। আপনি দেখবেন আপনি কম পরিশ্রম করেও কিন্তু অনেক সফলতা অর্জন করতে পারবেন, আবার অনেকে অনেক পরিশ্রম করেও কিন্তু সহজে সফলতা অর্জন করতে পারে না। তাই আমি বলি কি এটা একটা আসলে ভাগ্যর উপরে। হয়তো এই প্ল্যাটফর্মটা আমার জন্য নয়, সেজন্য হয়তো আমি সফল হতে পারছি না। তারপরেও অনেকে বলে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু একসময় সফল হওয়া যায়। তো যাই হোক, আমি জানি না এই প্ল্যাটফর্মে আমি কতদিন আছি, তবে চেষ্টা করব একটা ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমি এই প্ল্যাটফর্ম থেকে চিরবিদায় নিতে। মাঝে মাঝে তো ইচ্ছে করে আমি আপনাদের থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাই, কিন্তু ওই যে শুরুতে বলেছি ভালোবাসার আপুরা এবং অনেক পছন্দের আপুরা আছে এই প্ল্যাটফর্মে, তাদের কথা যখন মনে পড়ে তখন আবার মনের মধ্যে এক ধরনের শক্তি এবং মনোবল নিয়ে আবার এই প্ল্যাটফর্মে ফিরে আসি। তো যাই হোক, দেখতে তো পেয়েছেন শুরুতেই যে নাস্তাটা আমি বানিয়েছি ছেলেদেরকে টিফিন দেওয়ার পর, নিজের জন্য মজাদার এক কাপ চা। আর সকালে ব্রেকফাস্টে আমি কী করেছি সেটা তো একটু আগেই শেয়ার করলাম। সকালবেলার নাস্তার আয়োজন দেখিয়ে ব্লগটা শেয়ার করলে আমার না বেশ ভালো লাগে। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার এনেছিল গতকাল রাতে। তো তখন তো আর আমি এগুলো গুছিয়ে রাখিনি। তো নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, বসেছিলাম, তারপর আবার রান্নাঘরে চলে এসেছি।
যেহেতু এগুলো গুছিয়ে রাখতে হবে, তার উপরে আমার নতুন করে আরেকটা চাকরি শুরু হলো। আমার মেজো ছেলে ভর্তি পরীক্ষা সামনের বছর ক্লাস 5-এ। এখন সরকার তো আর লটারি সিস্টেমটা বাদ দিয়েছে, তো পরীক্ষা তো দিতেই হবে। তো সেজন্য একটা ভর্তি কোচিংয়ে ভর্তি করিয়েছি। তো দুপুরে ছেলেকে খাইয়েই আমার নিয়ে যেতে হয়। তো যার কারণে এখন আর সেই বসে থেকে একটু লেট করে যে রান্না করব তারপরে খাবো, সেই টেনশনটা এখন মাথায় আর ঘোরে না। ছেলেদেরকে সকালবেলা স্কুলে পাঠানোর পর আমি তড়িঘড়ি করে নাস্তাটা খেয়ে রান্নাঘরে আবার চলে আসি, রান্নাবান্না সেরে তারপরে ঘরটা গুছিয়ে থাকি। ততক্ষণে আমার ছেলে ছোটো দুটোও চলে আসে বাসায় স্কুল থেকে। তো এখন মোটামুটি স্কুল খোলার পর থেকেই এই নিয়মে তো চলছি। আমি জানি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি আমার ছেলের সকল ইচ্ছা যেন পূরণ করতে পারি, আর ছেলেদেরকে যাতে শরীর সুস্থভাবে আনা নেওয়া করতে পারি, সে দোয়াটা আপনারা অবশ্যই আমার জন্য করবেন। তো এদিক দিয়ে বেশ কিছু জার খালি হয়ে গিয়েছিল, তো এখন একটু রিফিল করে নিলাম। সবগুলো কিন্তু ঘরের জন্য এবং প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো এনেছিল। তো গতকাল আমি সকল ধরনের জার যেগুলো খালি ছিল সেগুলো একটু ক্লিন করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার তেমন একটা হ্যাসেল পোহাতে না হয়। তো যার কারণে একে একে সবগুলো শুকিয়ে যাওয়ার পর আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আপনারা তো যারা আমার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন, আমি চেষ্টা করি যে কোনো ব্লগ উপস্থাপন করার সময় যেন একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে কাজটা করে ফেলতে পারি। আর একটা জিনিস খেয়াল করেছি, মানে গুছিয়ে কাজ করলে না যে কোনো কাজ করতেও কিন্তু বেশ শান্তি লাগে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার যে সকল জারগুলো সেগুলো কিন্তু সব কিছুই আমার শখের এবং পছন্দের, আর সবগুলো আমি খুবই লো বাজেটেই এই জিনিসগুলো অর্গানাইজ করেছি। আর প্রত্যেকটা জিনিস জিরো বাজেট বলতে পারেন। এই যে 3 পিসের জারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা শখের এবং পছন্দের জার ছিল, যেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অর্গানাইজ করে রেখেছিলাম। তো এদিক দিয়ে অনেকের কিচেনে দেখা যায় এত সুন্দর সুন্দর কাচের জার, যেগুলো দেখলে আসলে বেশ ভালো লাগে। তা আমি কি করেছি, আমার ঘরে যে সকল কাচের জার এসেছিলো সবগুলো কিন্তু আমি রিসাইকেল করে ইউজ করি। এই যে এখানে প্লাস্টিকের যে জারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি লো বাজেটে স্বপ্নের যে আউটলেটগুলো আছে সেখান থেকে কিনেছিলাম। আর ওদিক দিয়ে কফি খাওয়ার পরে যে জারগুলো থেকে যেত সেগুলোকে রিসাইকেল করে ইউজ করি। আমার মতো অনেক গৃহিণীরা আছে এই কাজগুলো করে থাকে। এত সুন্দর করে অনেকের রান্নাঘরটাকে গুছিয়ে রাখে, যেগুলো দেখলে মনে হয় না ওই ঘরে বা ওই রান্নাঘরে কেউ রান্না করে। তো যাই হোক, এদিক দিয়ে কাঁচের জারগুলোতে আমি সব কিছু দরকারি প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার ঘরে এনেছিল সে সব কিছুই আমি গুছিয়ে রেখেছি। তো হঠাৎ করে চানাচুর ঢালার সময় খেয়াল করলাম এত খেতে ইচ্ছে করছে, তো একটু সাথে সাথে একটু মুখে দিয়ে দিলাম। তো এই দিক দিয়ে আমি এই যে কাঁচের জারগুলো যেখানে রাখি সেখানে এগুলো গুছিয়ে সুন্দর করে রেখেছি। তো মোটামুটি আমার কিচেনে সকালবেলা নাস্তা বানানোর পর চুলাটা এত ময়লা ছিল, তো ভাবলাম আমার সবচেয়ে দরকারি একটা জিনিস সেটা হলো এই কিচেন ক্লিনজার, যেটা নেওয়ার পর থেকে আমার এই যে কিচেনটা আর চুলার আশপাশ এখন আর পরিষ্কার করার সময় খুব একটা কষ্ট হয় না। স্প্রে করে 5 মিনিট পর সাথে সাথে আমি ক্লিন করে রাখতে পারি। এই জিনিসটা যে আমি কেন যে আগে নিলাম না, যদি জানতাম তাহলে কখনোই আমার এই যে চুলাটাতে এত ঘষে ঘষে আমি ক্লিন করতাম না। এখন আর তেমন একটা কষ্টই হয় না। আসলে আমি মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করেছি, কোনো জিনিস আমি কিনলে অনেক সময় দেখি যে দেরিতে কিনে ফেলি, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি দরকার, আর যে জিনিসটা আমার দরকার নেই সেই জিনিসটা আমি আগেই কিনে ফেলি। তো এদিক দিয়ে চুলাটাতে স্প্রে করে 5 মিনিট ওয়েট করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম আমার কাছে যে কিচেন র্যাকটা আছে সিঙ্কের পাশে, সে সিঙ্কের কিচেন র্যাকটা একটু ক্লিন করে ফেলি। 3 থেকে 4 দিন ধরে ক্লিন করিনি, এত ময়লা ছিল সেখানে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার এই যে কিচেনের আশপাশেও কিন্তু বেশ নোংরা হয়েছিল, যেহেতু আজ একটি কিচেন অভিযানে নেমে এসেছি, তো যার কারণে এই অভিযানটা তো শেষ না করা পর্যন্ত আমার শান্তি হবে না। তো ভালো করে কিচেন র্যাকটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। এই কালারটা নেওয়ার কারণে আমার কিচেনের সৌন্দর্য কেন জানি দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। তো কিছুদিন আগে একজন আপু আমার থেকে জিজ্ঞেস করেছিল আমার এই কিচেন র্যাকটা আমি কোথা থেকে কিনেছি, সেটা আমি ওই
দীপা আপুর পেজ থেকে কিনেছি, হোম হেভেন পেজ থেকে। অনেকে হয়তো এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা হয়তো অবশ্যই চিনতে পেরেছেন। তো মাশাল্লাহ জিনিসটা কিন্তু বেশ ভালো, আর ইউজ করেও আমি অনেক আরাম পাচ্ছি। আর এই জিনিসটার কারণে এখন আমার কিচেনটা দেখতে বেশ সুন্দর লাগে। তো বেশ কিছুদিন ধরে কেন জানি ইচ্ছে করছে কিচেনের মধ্যে একটু ক্যান্ডেল দিয়ে সাজাতে। তো সে চিন্তা করেই যখন কিচেনটা একটু ক্লিন করছিলাম, হঠাৎ করে মাথায় এলো একটু ক্যান্ডেল দিয়ে সাজিয়ে রাখি। আমি গত কিছুদিন আগে একজন আপুর ব্লগ দেখেছি, তার নাম হলো লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। তো সে আপুটা যখন ব্লগ ক্রিয়েট করে, সে যখনই কিচেনে কাজ করে তার চুলার পাশেই একটু ক্যান্ডেল জ্বলে, যেটার কারণে ব্লগটা দেখতে মাশাল্লাহ এত ভালো লাগে। তো ইদানিং আমিও কেন জানি মনে হচ্ছে আমিও যদি ওনার মতো করে করি তাহলে কি খারাপ লাগবে। তো সেই চিন্তা কিন্তু আমার মাথায় অলরেডি ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, আমার কিচেন সিঙ্কটা গোছানোর পর আমি এখন আমার চুলার আশপাশও ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মুছে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমার কিচেন টাওয়ালটাতে আমি কেন প্লাস্টিকটা যে উপরে যে রেক্সিন সেটা কেন আমি মুড়িয়ে রেখেছি। আসলে কিচেনে তো অনেক ময়লা থাকে, তো এই টাওয়ালটা তো আর সবসময় ক্লিন করতে ইচ্ছেও করবে না। যদিও আমি এটাতে হাত মুছি না, এটা তো সৌন্দর্যের জন্যই দিয়েছি। তো যার কারণে এখানে উপরে যে প্লাস্টিকের কাগজটা আছে সেটা সরাইনি, এটা থেকে থাকে এখানে। তো এদিক দিয়ে ডিশ র্যাকের পাশে যে ডিশ ওয়াশারটা আছে সেটাও খালি হয়ে যাওয়ার পর একটু রিফিল করে নিলাম। তো যাই হোক, অনেক তো ক্লিনিংয়ের কাজ শেষ হলো, এখন তো পেটের মধ্যে কিছু দিতে হবে, তাই না? তো সেজন্য ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ আগে না, 3 থেকে 4 ঘন্টা আগে, সকালে যখন আমি নাস্তা বানাচ্ছিলাম তার কিছুক্ষণ পরে আমি ফ্রিজ থেকে গরু মাংস বের করে রেখেছি অফিস কিনে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। তো নন ফ্রোস্ট হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারে ওই যে গরু মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো প্রেশার কুকারে হতে হতে আমি মিষ্টি কুমড়াটাও একটু কেটে নিয়েছি। আজ আমি গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, আর সেই সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। তো সেজন্য এই প্রেশার কুকারে গরু মাংসটা সিদ্ধ করে ফেলেছি, আর আলুটাও দিয়েছিলাম অনেকক্ষণ পরে। তো পরিমাণ মতো গরম পানি দিয়ে এই মাংসটা এখন রান্না করে ফেলবো। আর সেই সাথে মাংসটা হতে হতে এখানে হয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন, কিছুক্ষণ আগে তো খেয়াল করেছেন আমি চুলাটা ক্লিন করেছি, আর এখন দেখুন কি পরিমাণ ময়লা হয়েছে আবার চারপাশে। যদি এমন জানতাম আমি রান্না করার পরে চুলাটা ক্লিন করতাম, এটা তো দেখে আমার মনটা পুরোই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি যে কোনো সময় রান্না করার আগে আমি চুলাটা ক্লিন করে তারপরেই রান্না করি। তো আজ কিন্তু সেই প্রতিদিনের মতোই করেছি। আমি কিন্তু অফিস স্ক্রিনে রান্না শেষ হওয়ার পরে আবার চুলাটা মুছে ফেলেছিলাম, তখন আর স্প্রে করিনি, স্প্রে ছাড়াই ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর অন্যদিকে গরু মাংস হয়ে যাওয়ার পরে এখানে মিষ্টি কুমড়াটা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে। আমি মিষ্টি কুমড়াটা ভাজি করার সময় একটু কালো জিরাও দিয়েছি। একবার সন্দ্বীপে যখন আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছিলাম, তখন লঞ্চে করে যখন দুপুরে খাবার খাচ্ছিলাম তখন ওরা মিষ্টি কুমড়ার সাথে কালো জিরা দিয়েছিল, যেটা খেয়ে মাশাল্লাহ আমার থেকে এত মজা লেগেছে, যেটা এখনও আমার মনে আছে। অনেক আগে গিয়েছিলাম, দীর্ঘ 10 থেকে 12 বছর আগে। তো আমিও কিন্তু মিষ্টি কুমড়া যখনই ভাজি করি কালো জিরা দিয়ে রান্না করার চেষ্টা করি, আর খেতেও কিন্তু মাশাল্লাহ বেশ ভালো লাগে। তো তরকারিগুলো তো হয়ে গেল। তো এরপর নিজে ফ্রেশ হয়েছি, নামাজ পড়ে দুপুরে খাবারগুলো সার্ভ করার আগে ওই যে বলেছি একজন আপুর ব্লগ দেখেছি, তো সেই ক্যান্ডেল জ্বালিয়ে খাবারগুলো সার্ভ করে রান্না করে। তো সেই চিন্তা হঠাৎ করে মাথায় ঘুরছিল। তো ভাবলাম আমিও যদি করি তাহলে কি খুব একটা খারাপ লাগবে? কখনোই না, একটু জ্বালিয়ে দেখি কেমন লাগে। তো খাবারগুলো সার্ভ করার আগে একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনার সামনাসামনি দেখে কতটুকু বুঝতে পারছেন। তবে আমি যখন খাবারগুলো সার্ভ করেছি ক্যান্ডেল জ্বালিয়ে, মাশাল্লাহ এত সুন্দর লাগছিল। তো এদিক দিয়ে সবার আগে তো মিষ্টি কুমড়াটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এরপর গরু মাংসটা গরম গরম দিয়েছি। যার এর কারণ হলো গরু মাংস তো ঠান্ডা হয়ে যায় যদি আমি আগে থেকে এটা বেড়ে রাখি। তো মিষ্টি কুমড়াটা নিয়ে তারপরে আবার গরু মাংসটাও নিয়েছি। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে কন্টিনিউ আছেন কি না, আর আমার এই আজকের ব্লগটা আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন, আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।